হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব আরেকটি নতুন শব্দরূপ নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে কবি। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। শব্দরূপ কবি, এটা কিন্তু ইকারান্ত শব্দরূপ। ইকারান্ত শব্দরূপ। তাহলে স্টুডেন্টস, আমরা প্রথমে স্ট্রাকচারটা করে নেব। স্ট্রাকচারটা দেখো, বিভক্তিহি, এদিকে হচ্ছে বচন। বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, আর বহুবচন। বিভক্তি কিন্তু সাতটি, বিভক্তয়ঃ সপ্তহ, তাই না? প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি, আর সম্বোধন পদ। তাই না? দেখো শব্দরূপটা দেখো, কবিহি, কবি, কবয়ঃ, কবিম, কবি, কবিন, কবিনা, কবিভ্যাম, কবিভিহি, কবয়ে, কবিভ্যাম, কবিভ্য। কবেহে, কবিভ্যাম, কবিভ্যঃ, কবেহে, কব্যেহে, কবিনাম। কবৌ, কব্যেহে, কবিষু। কবে, কবি,
कवयः। তাহলে স্টুডেন্টস দেখো, কবি কবি কবয়ः, কবিন কবি কবিন, कविना कविभ्यां कविभिः, कवये कविभ्यां कविभ्यः, कवेः कविभ्यां कविभ्यः, कवेः कव्येः कवीनां, कवौ कव्येः कविषु, कवे कवि कवयः। এখানে দেখো, এই কবি শব্দের অর্থ হলো একটি কবি, যিনি কবিতা লেখেন তাকে কবি বলা হয়। একটি কবি, এই কবি শব্দের অর্থ হচ্ছে দুটি কবি। কবয়ঃ মানে কবিগণ বা অনেকগুলি কবি। কবি মানে একটি কবিকে, এই কবি অর্থের অর্থ হলো দুইটি কবিকে, এখানে কবিগণকে বা কবিগুলিকে। কবিনা শব্দের অর্থ হলো একটি কবির দ্বারা, কবিভ্যাম শব্দের অর্থ হলো দুইটি কবির দ্বারা, কবিভিঃ শব্দের অর্থ হলো কবিগণের দ্বারা। কবয়ে শব্দের অর্থ হলো একটি কবির জন্য, কবিভ্যাম শব্দের অর্থ হলো দুইটি কবির জন্য, কবিভ্যঃ শব্দের অর্থ হলো কবিগণের জন্য। কবেহে মানে একটি কবি থেকে, কবিভ্যাম মানে দুইটি কবি থেকে, কবিভ্যঃ মানে কবিগুলির থেকে বা কবিগণের থেকে, তাই না? ষষ্ঠী বিভক্তি মানে একটি কবির, কব্যেহ শব্দের অর্থ হলো দুইটি কবির, কবিনাম মানে কবিগণের। কব শব্দের অর্থ হলো একটি কবিতে, কব্যেহ শব্দের অর্থ হলো এখানে দুইটি কবির মধ্যে, এবং কবিষু শব্দের অর্থ হচ্ছে কবিদের মধ্যে বা কবিগণের মধ্যে। এই সম্বোধন কবে শব্দের অর্থ হলো ওহে একটি কবি, এই কবি শব্দের অর্থ হলো ওহে দুইটি কবি, আর কবয়ঃ শব্দের অর্থ হলো ওহে কবিগণ। বোঝা গেছে? তাহলে স্টুডেন্টস দেখো, আমি এই ইকারান্ত কবি শব্দটাকে আমি কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করে ফেললাম। তোমাদের কাজ কি হবে? খাতা কলম নিয়ে বসে এটাকে টুকিয়ে নেওয়া প্লাস মুখস্থ করা, আত্মস্থ করা। মুখস্থ তো ভুলে যাবে, একদম আত্মস্থ করতে হবে যাতে তুমি কোনোদিন না ভুলো। পুরো মিনিং গুলো বুঝে বুঝে তোমাকে মনে রাখতে হবে, কারণ তোমাকে একসঙ্গে অনেকগুলো শব্দরূপ পড়তে হবে, ধাতুরূপ পড়তে হবে, প্রত্যয় পড়তে হবে, সন্ধি পড়তে হবে, প্লাস টেক্সট পড়তে হবে, বৈদিক সাহিত্য পড়তে হবে, সংস্কৃত সাহিত্য পড়তে হবে। তাহলে এত বড় সিলেবাস মাথায় কি করে রাখবে? পড়ার যে বিষয়গুলো সেগুলোকে ভালো করে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, পড়াগুলোকে আত্মস্থ করতে হবে, নট মুখস্থ, আত্মস্থ করতে হবে। তাহলেই কিন্তু ভালো রেজাল্ট হবে। তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও, আমি তোমাদের পাশে আছি।